নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। হ্যাঁ, একেবারে আপনারা ঠিক ধরেছেন, আমাদের চেনা পরিচিত সেই ছাদ, কিন্তু তার অচেনা রূপ রেগুলার আমরা দেখতে থাকি। হ্যাঁ, 1 মাস আগে যে ছাদে পলাশ ছিল, আজ সেই ছাদে প্রচুর পরিমাণ আম ঝুলছে। শুধু আম নয়, এ ছাদে ফলন হয় না, ফুল হয় না এমন কিছু হতে পারে না। তার ছাদে ড্রাগন থেকে শুরু করে ফল ভর্তি হয়ে আছে গাছে, প্রত্যেকটা গাছে। লেবু, আমরা এখানে যেমন কালো জাম থেকে শুরু করে সব কিছু দেখতে পাই। তার কারণ কি? আজ আমরা খুঁজবো যে কি আছে মাটিতে আর কি পরিচর্যা সঠিক করে এত ফলন পাওয়া সম্ভব। এছাড়া জামরুল লাল হয়ে ঝুলছে প্রত্যেকটা গাছে, ফলন আছে প্রায় সমস্ত গাছে। ফলন না থাকলেও ফুল আমরা দেখাতে পারবো। তবে আজকে গভীরভাবে আমরা জানার চেষ্টা করব যে বিষ্ণুদার ছাদের আসল রহস্যটা কি আছে। তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি সবাই মিলে। ওই দিকটা যেমন আম, আবার এদিকটাও আম, আবার এই দিকটা চলে গেলে সেখানেও কিন্তু আম ঝুলছে। আচ্ছা, আমরা অনেকেই বলি যে গাছ একটু ফাঁকা ফাঁকা দরকার, গাছে হাওয়া বাতাস দরকার। সেই সব কিন্তু এখানে কোনো বালাই নেই। এখানে আছে একটা আম গাছের সঙ্গে আরো একটা আম গাছ, একটা জাম গাছের সঙ্গে আরো একটা জাম গাছ। এই দেখুন, লাল হয়ে আসছে আস্তে আস্তে। একটা আখ গাছ, সেও বিশাল বড় হয়ে আছে। আর যদি এবারে আমরা একটু সবজির কথা চলে যাই, দেখুন বিনা যত্নে তার এই কোনো রকমের বীজ একটার মধ্যে দেওয়া হয়েছে, সেখান থেকে একটা দুটো নয়, এই দেখুন কি সুন্দর, কি সুন্দর ঝুলছে। হ্যাঁ, অবশ্যই আমরা বিষ্ণুদার সঙ্গে কথা বলবো। তার আগে এক ঝলক দেখে নিই যে এখানে কি পরিমাণ লেবু ধরে আছে। পুরো গাছে লেবু পুরো ভরে আছে, উচ্ছে, করলা, তার ছাদে সম্ভার, সবকিছুই বিশাল বড় ফলন হয়েছে। এবারে ওদিকে সবজি দেখানোর পর আবার আমরা দেখাতে চলেছি, দেখুন এখানটায় ডবল মাধবীলতা, অত্যন্ত ভালো একটা সেন্টেড গাছ, ডবল মাধবীলতা। আর এই গাছ মোটামুটি সমস্ত জায়গায় না পাওয়া গেলেও গ্রিন ফেস যে সমস্ত নার্সারি ভিজিট দেখায় সেখানে সব জায়গাতেই পাওয়া যায়। কোনগুলো দেখায়, যারা গ্রিন ফ্রেন্ডস দেখে তারা সবাই জানে। এবারে ফল গাছ দেখালাম, তারপরে কি দেখালাম, আবার চলে এসেছি সবজিতে। মোটামুটি আন্দাজ করতে পারবেন যে লঙ্কা কিভাবে লাল হয়ে আছে। প্রথমে এসে জিজ্ঞাসা করলাম যে লাল হওয়ার কারণ কি। আমি বললাম কে তোলেননি কেন? বলছে গ্রিন ফ্রেন্ডস আসবে আর তুলে নেওয়া যায়, কি দেখাবো তাহলে দর্শকদের, যারা দেখবে তারা কি দেখবে। এবারে দেখুন, গ্যাপ করে করে বসানো নেই, এক একটা গাছের উপরে আর একটা গাছ ঝুঁকে আছে। তার কারণ এ ছাদে সত্যি গ্যাপ করার মতন জায়গা নেই যে গ্যাপ করবে। আর তার এই জঙ্গলে কিভাবে মানে গাছ সাজানো আছে, এখানে দেখুন অ্যাডেনিয়াম, সবকিছু আছে। এখানে দেখুন সজনে গাছ। আরো গভীরে যদি ঢুকে যায়, একদম আমাকে খুব সুন্দর করে ঢুকতে হচ্ছে। এইখানটায় আছে, এটা কি কি গাছে, ল্যাংচা সবেদা। আর এখানে হ্যাঁ, এই তো কাটিমন আছে, এটা তো 4 কেজি মনে হয়, 4 কেজি। আর এখানে দেখুন কচু চাষ করা হয়েছে, একেবারে ছোলা কচু, তাই তো? ছোলা কচু যেটাকে বলে, সেইটা চাষ করা হয়েছে। আম গাছের মোটা। এবারে আসি, এই আম গাছগুলো প্রথমে কোন টবে বসানো হয়। প্রথমে একদম প্রথম থেকে আমরা শুরু করেছি, বিষ্ণুদাকে নিয়ে শেষ করব। একদম শুরু থেকে সঠিক পরিচর্যাটা জানাবো, আপনারা কিন্তু মন দিয়ে শুনুন পরিচর্যাটা আজকে। দেখুন, বিষ্ণুদার কাছে একটা আম গাছ আছে, গাছটা এনি কেউ দেখলে পছন্দ হবে। সিঙ্গেল ডালে কেনা, তার কারণ এই 3টে ডাল যেটা বেরিয়েছে একেবারে নতুন, এটা নার্সারির মালিক থেকে আনা হয়নি। আর এই টবে না ঘাস হয়েছিল, সেই ঘাসটা বিষ্ণুদা তুলে ফেলে দিল, তাই তো বিষ্ণুদা? দাঁড়ান, এবারে বিষ্ণুদা বলুন, যখন আম গাছটা প্রথম আনলেন কিভাবে মাটি তৈরি করলেন? বসুন, ওখানে বসতে পারেন, অসুবিধা নেই। আম গাছটা মাটিটা প্রথমে আগে দর্শকদের বলুন কেমন আছেন আপনি এই গাছপালা নিয়ে। ভালো আছি। আমার গ্রিন ফ্রেন্ডস এর বন্ধুদের, সমস্ত বন্ধু, দিদি, দাদারা আমাকে প্রচন্ড ভালোবাসে। আমি সবার আশীর্বাদে ভালো আছি। একদমই। আর বিষ্ণুদা কিন্তু চায় যে তার প্রত্যেক মাসে অন্তত একটা আপডেট থাক গ্রিন ফ্রেন্ডস চ্যানেলে, তাদের দর্শকদের জন্য। সত্যি সত্যি আম হচ্ছে কিনা, সত্যি সত্যি গাছ বাড়ছে কিনা, আর কি করে গাছের সঙ্গে। বিষ্ণুদা, প্রথমে আম গাছটা না কেউ করতে পারে না, সমস্যা হচ্ছে সবার, একদম ক্লিন আপ করে বলুন যে প্রথমে কিভাবে মাটি তৈরি করেন। ওই শিংকুচি, হাড়ের গুঁড়ো আর নিমখোল দেওয়ার দরকার নেই, আর গোবর সার অর্ধেক অর্ধেক, আর কিচ্ছু না।
যদি অর্ধেক কারো মাটি কাছে হবে। গোবর না থাকে ভার্মি চলবে, ভার্মি চলবে। অর্ধেক মাটি অর্ধেক ভার্মি বা হ্যাঁ, গোবর, হ্যাঁ। 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড় গুঁড়ো, না, শিংকুচি হাড়ের গুঁড়ো একটু বেশি দিই আমি। একটু বেশি বেশি, হ্যাঁ, হ্যাঁ। ব্যাস ব্যাস এই দুটো আর দিলেন। কিছু না, তো ন্যাচারাল জিনিস, ওতে তো কোনো হুম। খারাপ কিছু হবে না। এই দুটো দিয়ে গাছটা বসিয়ে দিলেন। গাছটা বসিয়ে দিলাম। এই গাছটা কত ইঞ্চিতে ছিল? এই তো দেখছেন তো। না, এর আগে ছোট ক্যারি 6 ইঞ্চি, 6 ইঞ্চি। 6 ইঞ্চি 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি প্লাস্টিক টবে বসিয়েছে। তাও দেখেন মাটি কতটা। মাটিটা কম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটাকে এইবার 10 ইঞ্চিতে দেবো, এটাতে 10 ইঞ্চিতে দেবেন। তারপরের বার বড় বাক্স দেবো। আচ্ছা, 10 ইঞ্চি মানে আমি একটু দেখাই 10 ইঞ্চি টবের যে গাছ। এই যে, এই যে, এই যে। হ্যাঁ, ওইটা 10 ইঞ্চি, এইটা। এটাতে দেবেন। হ্যাঁ, এরপরে ওটাতে তারপরে যাবে। বড় ওই যে, ওই দেখছেন 14 ইঞ্চি। আচ্ছা, দেখেন 14 ইঞ্চির গাছ দেখেন। প্রত্যেকবারে যে টব যে চেঞ্জ হবে, খাবারটা বা মাটি তৈরির ব্যাপারটা একই ওই থাকে, একই মাটি তৈরি করা থাকে, ওইটাই আমি দিয়ে দিই। আর এরপরে খাবার হিসাবে সর্ষের খোল বা কিছু? কিচ্ছু দিই না, শুধু জল আর কিচ্ছু না। এই গরমে জল কতবার দিচ্ছেন? 3 বার দিই, সকালে একবার দিয়েছি, এখন একবার প্রসেনজিৎ যখন ফোন করেছিল তখন হুম। জল দিচ্ছি। দেখেন হ্যাঁ, গাছের হ্যাঁ, গোড়া হ্যাঁ, দেখেন, ভেজা আছে, গাছের হ্যাঁ। ভেজা। হ্যাঁ। গাছের গোড়া। আর বিকেলে দেবো বিকালে দেবেন। শুধু জল। দেখেন একটা গাছের পাতা টাতা কিচ্ছু পড়া আছে নাকি দেখেন। আমি সেটাই দেখছি যে এত বড় আম গাছ আর এত আম গাছ, বিটুদা হয়তো শুনবেন যে গাছ ফাঁকা ফাঁকা রাখতে, হাওয়া বাতাস যাতে চলে। আপনার ছাদে তো এইসব কিচ্ছু হয় না। আমি তো প্রচন্ড এদেরকে ভালোবাসি, এই আর কিছু না তো। দেখেন গাদাগাদি করে দেখেন, একটু দেখান তো। হ্যাঁ আর হ্যাঁ, দাদা দিদিদের দেখান যে কি হারে গাছ একটার গায়ে একটা লেগে রয়েছে, একদমই তাই। কিন্তু তার ফলনটা দেখেন কিভাবে। তার মধ্যে আবার অ্যাডেনিয়াম রানী সেজে উঠেছে। হ্যাঁ, এই মানে এই ভিড়ের মধ্যে ওর কাজ চালিয়ে ওর কাজ চলেছে। তারপরে আবার ইনারা আবার সন্ধ্যাবেলায় প্রচন্ড মানে মাধবীলতা গন্ধ ছাড়বে। মাধবীলতার গন্ধ ছাড়ে, মানে হুম। দিল খুশ হয়ে যায় একেবারে সন্ধ্যাবেলায়। সত্যি তাই, আপনার বাগানে আসতে আমাদেরও ভীষণ ভালো লাগে। যারা গ্রিন ফ্রেন্ডস এর দর্শক, খুব ভালো জামরুল গাছ করেছেন, যেটা মাটিতে সম্ভব নয় আপনার এখানে। গাছ দেখেন আপনি। চলুন ওইটার ফলন দেখি। এটা যায় আগে। হ্যাঁ। ওটা তো সবাই দেখেছে, এটা কোনোদিন হ্যাঁ। দেখেনি অনেকেই। আসলে গাছ ঠেলে ঢুকতে হবে শুধু। গাছ ঠেলেই ঢুকতে হবে। দেখুন, এই দেখুন, এই যে খেয়ে যায় বলে। হ্যাঁ, ওর টেস্ট ভালো না এর টেস্ট ভালো? দুটোই ভালো। দুটোই ভালো, তাই তো? হ্যাঁ। এটা কি জামরুল আছে? এটা মিসাইল আছে, থাই মিসাইল আছে। থাই মিশাল এত জামরুল। বড় বড় হবে, এত বড় বড়। আর পিঙ্ক কালার পিছনটা সামনেটা, তাই তো? না না, পুরোটা লাল হয়ে যাবে। পুরোটা লাল হয়ে যাবে। হ্যাঁ, সবে শুরু হয়েছে, তাই তো? সবে শুরু হয়েছে, পুরো লাল হয়ে যাবে। তো এখানে তো আছে। এইবারে বলি, এই এই দেখেন, এই গাছে আবার হচ্ছে দেখুন। বিষ্ণুদা, এই দেখেন আবার নিচে দেখুন, আবার হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবার বুঝে গেছে, ওটা ফল হুম। বলতে হবে না। এবার হুম। আপনি বলুন, মানে আপনি যেহেতু চ্যানেল দেখছেন, প্রত্যেকটা লোকের এই পাতা ঝরে চলে যায়, এদের কি করেন? আমি তো কিছু দিই না, দেখুন পাতা, আমি শুধু একটু জল দিই এদের খেতে। আর গোবর সার? গোবর সার ওই যা একবার দিয়ে বসাই তো। এই দেখেন আমার আর সারা বছর খাবার হিসাবে কিছু দিতে লাগে কিছু না? দিতে লাগে না, ওই যা দিয়ে আমি খাই। এই তো। ফল ঝরে যাওয়ার কোনো কিছু খাবার না 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 না, কিছু না কিছু দিলে না। হবে কি করে? আচ্ছা, কিছু না দিলে, আমি একবার দিয়েছিলাম, দিয়ে আমার সব ঝরে গেল, ওই ভয়তে আমি আর দিই না। তাই না? হ্যাঁ, আমি একবার দিয়েছিলাম গতবার। হ্যাঁ ওই যে পরে যে কুড়িগুলো এসেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওই সাদা পটাশ আর কি ওই ইউটিউব দেখে দিয়েছিলাম, দেওয়ার হ্যাঁ। পরে তার দুদিনের মধ্যে সব ঝরে চলে গেল। ওই জন্য আর ভয়তে দিই না। এই জন্য কিচ্ছু না দিয়ে না, জলটা ঠিকঠাক দিচ্ছেন? জল দিচ্ছি একদম, এর যাতে এতগুলো পাতা তো, হ্যাঁ। তো এতগুলো পাতা তো খাবারের জল জল চাইছে তো না। হুম, হুম, হুম। তো এবার এই যে গাছে ফল টল হয়ে গেলে কোনো রিপোর্ট বা মাটি কিছুটা তুলে যদি নতুন মাটি দেন, সেসব কিছু করেন? আমি এটাকে একবার পাল্টিয়েছি। আগের বার টবে ছিল, বড় হ্যাঁ টবে, হ্যাঁ হ্যাঁ। এইবার পাল্টে এটা দিলাম। আচ্ছা, ওটাও পাল্টে দিয়েছি। ওটা একটু ছোট জায়গা ছিল, একটু বড় জায়গা দিয়েছি, কিন্তু ওটা কিসে জানি আমার জল দেয়া বেশি না কি, হুম। ওটা সব পড়ে গেল। ফল ফল হ্যাঁ, প্রচুর ফল হয়েছে, লাখ লাখ হয়েছিল, সব পড়ে গেল। আচ্ছা, আম গাছের খাবার হিসাবে এক্সট্রা কিছু? এক্সট্রা আমি কিছু দিই না। এই তো দেখছেন তো ন্যাচারাল, এই তো পড়ে গেল, এক্ষুনি এটা পড়লো। না, এক্ষুনি নয়, এটা পড়েছে। যাক, আগে পড়েছে, থাকবে না, থাকবে না। এই যে আচ্ছা। হলুদ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছে যে করে রাখা সে করে রাখবে। গাছ, তাই তো? হ্যাঁ, আর বাকি যে কটা ঝরে যাবে। ঝরে যাবে। তাতে আমি প্রথম দুঃখ পেতাম হ্যাঁ। যে ইস, এত বড় বড় আমগুলো পড়ে যাচ্ছে, এখন আর দুঃখ পাই না। আমি জানি যে ওর যতটুকু রাখার সে রাখবে। হুম। সে যতটুকু রাখার রাখবে। এই যে আচ্ছা। আমি আঙ্গুর আমার হচ্ছিল না, কিন্তু আমি আঙ্গুর করে ফেলেছি। হ্যাঁ, প্রচুর আঙুর ধরেছে। আর বসানোর সিস্টেমটা দেখুন, একটা বাঁশের মাথাকে একটা ছিঁড়ে দিয়েছে। মাথা কিচ্ছু না, একেবারে ওই টবেই দিয়েছি দেখেন। হুম হুম। আচ্ছা, এই কি আপনার মাটি তৈরি আছে এইটা? হ্যাঁ, তৈরি আছে মাটি। এটা ওই যেভাবে বললেন হ্যাঁ, ওইভাবে তৈরি করে রাখেন? ওইভাবে অর্ধেক অর্ধেক গোবর সার হুম। আর শিংকুচি হাড়ের গুঁড়ো। এবার গর্ত করে গাছটা বসিয়ে দেবেন? হ্যাঁ, ও তো রেডি আছে, যে কোনো গাছ এনে বসিয়ে দেবো।
আচ্ছা, এটা এটা বসালে এর পরে বলছেন কোনো সর্ষের খোল কোনো খাবার দেন না? ওতে তো পুরো খাবার দেওয়া রয়েছে 1 বছরে। আচ্ছা, 1 বছরের মোটামুটি দিয়ে দেন। হ্যাঁ। শিংকুচি হাড়গুলো কতটা করে দেন? আমি একটু বেশি পরিমাণে দিই। ওই প্রথমবারেই? হ্যাঁ, প্রথমবার একটু বেশি পরিমাণে। আমি মানে- জানি যেমন হোমিওপ্যাথি ওষুধে কোনো রিয়াকশন হয় না, হ্যাঁ, জৈব সারে বেশি দিলে বা কম দিলে কোনো ক্ষতি হয় না। কোনো ক্ষতি হয় না, তাই তো? না না, হুম। এই জন্য আমি তাহলে কি বলতে চাইছেন যারা বেশি যত্ন করছে তাদের ফল গাছের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে? হ্যাঁ একটু যত্ন তারতম্য হলে আমার মনে হয় একটা গাছ লাগিয়ে যা হচ্ছে হোক, ওকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। গুরুত্ব দিলেই প্রবলেম। গুরুত্ব এই তো দেখেন যাতে ঝড়ে না পড়ে যায়, তার জন্য এই যে গ্রিলটা করেছি, যাতে ওই 2বার কাত হয়ে গেছে। তারপরে আমি গ্রিলের দোকানদারকে বললাম যে ভাই আমার টপ যেন না পড়ে। হুম। তো এইটা আমি 4টে একটা রিং করে 4টে ঢাকনা দিয়ে এইভাবে করে দাও, যাতে ঝড় হলে গাছটা না পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরেও আমি এই টপ তুলে দিয়েছি যাতে ও পড়তে না পারে, পড়লেই তো বিষ্ণু, অনেকেই বলেছে আপনার এই ছাদে ভিডিও করতে গিয়ে, অনেকেই কমেন্ট এসছে যে ছাদ, ওনার ছাদ সবার ফার্স্ট নষ্ট হবে। এই ছাদটা কি করা আছে যাতে না এই জল কাদা হলে কিছু নষ্ট না হয়? এটা পুরো এটা অনেকে মার্বেল, জানে না। হ্যাঁ, 1 ইঞ্চি মার্বেল করা আছে, 2.5 ফুট বাই 2.5 ফুট, 1 ইঞ্চি করে মার্বেল করা আছে। মার্বেলের জয়েন্টে এশিয়ান পেন্টস এর ইঞ্জিনিয়ার এনে দেখুন সেই বর্ডার করে দিয়ে ওটা আবার ওই জয়েন্টের থেকে যাতে জলটা না যায়, ওটা আবার করার দিয়ে কেটে, ওদের একটা মেডিসিন আছে, একটা 600 গ্রাম একটা 400 গ্রাম, দুটো মিশিয়ে 5 মিনিটের মধ্যে লাগাতে হবে। 4 জন করে লোক এগুলো লাগিয়ে দিয়ে গেছে, 50,000 টাকা নিয়েছে, যাতে জলটা যাতে ভেতরে না শোপ না করে। এই ছাদটা এইভাবে ট্রিটমেন্ট করা আছে? এইভাবে ট্রিটমেন্ট করা আছে। এই জন্য আপনি মানে মন খুলে গাছ করছেন। তারপর আর একটা জিনিস, আমার 10 ইঞ্চি গাঁথনি, আমার ইটের বাড়ি, আমার প্রত্যেকটা ওয়ালে 10 ইঞ্চি গাঁথনি করা আছে। আচ্ছা। অনেক বলে যে আমার ছাদ 5 বছরের মধ্যে ছাদটা ভেঙে যাবে। আমরাই তো আসছি 4 বছর হয়ে গেল। হ্যাঁ 4 বছর তো, 5 বছর তো হয়ে গেছে। তাহলে আর কত বছর পরে? আচ্ছা, আর কত বছর পরে ভাঙবে? তা 10 ইঞ্চি গাঁথনি আছে, মিডিলে একটা করে বিম দেওয়া আছে। আমার চারিদিকে 10 ইঞ্চি গাঁথনি আছে, মিডিলে একটা করে বিম দেওয়া আছে। আর যদি আমার ছাদ ভেঙে যায় তা করার মতন, আমি যেহেতু গাছ ভালোবাসি, করে নেবো আবার। হ্যাঁ, সেটা নয়, জানাতে তো হবে যে সত্যি সত্যি কি প্রোডাকশন আছে। আমার ঘন ঘন ছোট ছোট রুম তো, আমার ঘরের রুম তো বেশি বড় না। সব 10 ইঞ্চি, সব 10 ইঞ্চি ওয়াল, দোতলায় 10 ইঞ্চি ওয়াল, আর মিডিলে একটা করে বিম দেওয়া আছে। বুঝতে পেরেছি। এটা গেল ছাদের। এবারে আসি, অনেকে তো ফল গাছ করে নিরাশ হচ্ছে না, তাদের কি বলবো, একটা বছর অন্তত যত্ন কম করে আপনার মতন যত্ন করে দেখতে বলবো। জল দিতে হবে সবসময়, গোড়া টপ যেন শুকিয়ে না যায়। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমার প্রত্যেকটা টপ দেখেন, মানে ধরুন আপনি সকালে জল দিয়েছেন, আবার নরম আছে, তারপরে আবারও জল দিয়ে দিচ্ছেন। নরম থাকে না, যদি গাছ ভালো বাড়ে নরম থাকবে কি করে? হ্যাঁ, যেমন এই গাছটা তো এত সুন্দর বেড়েছে, দেখুন আপনি। জল দেন কিভাবে এত গাছে? আমি তো এই তো পাইপ, ওই তো সামনে, আপনার সামনে এই পাইপ দিয়ে দেন? হ্যাঁ, এই পাইপ দিয়ে দিই, হাতে করে দিই। দেখুন আমার আনারস, দেখুন আনারস গাছ কি, আপনি তো দেখে গ্রোথ নিয়েছে। আসুন, আনারস গাছে কিরকম ভাবে। অনেকেই বলে ছাদ নষ্ট হয়ে যাওয়ার পর বিষ্ণুদার সঙ্গে আলোচনা করবেন, আমি করেছি। এখানে আমড়া গাছটা দেখুন, সত্যি অনেকে জল দিতে ভয় পায়, এখানে আমড়া গাছ, সাংঘাতিক আমড়া গাছ হয়েছে। এই যে মিয়াজাকি আম দেখুন, আরে সাবাস, মিয়াজাকি, এটা লক্ষ টাকার আম এবারে বিষ্ণুদার ছাদে ফলছে। হ্যাঁ, আনারস কোথায় গেল? মিয়াজাকি, এই তো আনারস। কষ্ট করতে হবে কিন্তু আজকে, সেটাই তো পাবলিককে দেখাতে যখন হবে কষ্ট করতে হবে। দেখুন আনারসের গ্রোথ দেখুন, 2 মাস আগে বসিয়েছি। কম কষ্ট করে এদিক ওদিক দৌড়ায় বলুন, এই রোদ্রে এই গরমে? এই সব জল দিয়ে গেলাম, একটু আগে জল দিয়ে গেলাম। 20টা বসিয়েছি। বাপরে বাপ, মুখার্জির থেকে এনেছি, মুখার্জি হর্টিকালচার। এটা হচ্ছে কি আপনার ইসের আনারস, এটা ত্রিপুরার, আর ওই পাশে লালটা কেরালা। আচ্ছা, এদিকটা আবার ইয়েও দিয়েছেন তো? বোগেনভেলিয়া দিয়ে দিয়েছি, গ্রিল দিয়ে দিয়েছি যাতে টপ না পড়ে, আবার তার সঙ্গে আবার রিং রিং করে এখানে আনারস দিয়ে দিয়েছি। দারুন দারুন। 12 মাসি কাঁঠাল লাগিয়েছি। এই যে লেবুটা আছে, এটা থাই বাতাবি লেবু আছে। ওটা আবার এইটা দেখুন, এটা আতা গাছের কত ভুল হয়েছে দেখুন। এখানে আবার কি আঁক দিলেন? এটা আবার দিয়েছি, এটা সাদা, এটা একটা সেই আমার হলুদ একটা, ওই পাশে যেটা ছিল এখানটার পেঁপেও দিয়েছেন? হ্যাঁ, পেঁপে, এই যে পেঁপের ফুলও তো এসে গেছে, একদম সাংঘাতিক সাংঘাতিক ফুল এসছে। পেঁপে আছে। আমার বাংলাদেশের অনেক দর্শক আছে, হ্যাঁ, তাদের জন্য বার্তা দিন। আমি বাংলাদেশে তো যাবো, আর আমি তো বাংলাদেশের ছেলে, খুব লাইক করে, ঢাকার লোক খুব দেখে, আমার ঢাকার বন্ধুরা দিদিরা খুব দেখে, তাই তো? আমেরিকার থেকে দেখে, পোল্যান্ডের থেকে দেখে, সবাই তো দেখে। এই তো আঙ্গুর বসিয়েছি, এটা
বারো মাসিক মিষ্টি আঙ্গুর দেখুন। আচ্ছা, এই যে ফুল আসলে সঙ্গে সঙ্গে বেঁধে দিতে হয় নাকি? না, ওই ইয়েটা ঝরে যাওয়ার পরে বেঁধে দিলে ভালো হয়, তাই তো? ঝরে যাওয়ার আগে পর্যন্ত যাতে মৌমাছি আসতে পারে। আচ্ছা, এই যে রেণুগুলো, তাই তো? হ্যাঁ, এইটা এটা ঝরে যাওয়ার পরে হ্যাঁ, বাঁধবেন। হ্যাঁ। এই গাছেও কেশর কিন্তু বলে। জামরুল আছে, আমি দেখাই। আবার ফুল কুড়িও দেখান। বিষ্ণুদা যেটা বলতে চাইছে, ফার্স্ট টাইম গাছের মাটি তৈরি করে যখন আমরা নতুন পটিং করলাম, তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে একবারে খাবার দেওয়া হবে, সারা বছর আর খাবার দেওয়া হবে না। আবার ফল টল হয়ে গেল, কিছুটা মাটি তুলে নতুন মাটি গোবর সার মিশিয়ে হ্যাঁ, আবার একবার খাবার দেওয়া হবে। ওই ওয়ান টাইমই খাবার, ওই খাবার। আর সারা বছরে এমনি কোনো যত্ন করার দরকার আপনি তো আসছেন, আপনি তো বছরে 2-3 বার আসছেন। হ্যাঁ। এই যে লঙ্কা গাছ কি যত্ন করেছি বলেন, তো লঙ্কা গাছ সব জায়গায় দেখছেন তো লঙ্কা গাছ। দারুন। এই দেখেন আপনি সব জায়গায় লঙ্কা গাছ, আপনার পিছনেও দেখুন না। আমার পিছনে দেখবো কেন? পিছনে চারিদিকে দেখে তো পাগল হয়ে যাচ্ছে। এই গাছগুলো একটু দেখান, আমার দাদাদের একটু দেখান, দিদিদের, যে এত বড় গাছ, এটা কে বলবে এটা ছাদের গাছ? যারা আসে জঙ্গল বলে না? হ্যাঁ, জঙ্গল বলে, কিন্তু অনেক নার্সারিতে আমার মনে হয় এরকম মাদার গাছ নেই। না, নেই। মাটিতে নেই। মাটিতে এত সুন্দর গাছ নেই। হ্যাঁ, এটা শুধু আমার না, দর্শকের ভালোবাসা, গ্রিন প্ল্যান্টসের দাদা দিদিরা তাদের ভালোবাসার কিছুটা কাজ করে। একদমই। আমরা সবাই আমাকে এত ভালোবাসে। বাংলাদেশের বিভিন্ন ভিডিও দেখি, সেখানে কত বড় গাছ, কত বড় বাগান, হ্যাঁ, ঠিক এইরকমই একটা বাগান, এরকমই বাগান। হ্যাঁ। তো সেটা আমাদের বিষ্ণুদা করে, সফলতা করে সেটা আপনাদের সামনে তুলে ধরছে। আর যত্ন বিষ্ণুদা কিন্তু খুব কম করে। বাংলাদেশের একটা দিদি আছে, সে এমবিবিএস ডাক্তার, তার ছাদের আম গাছ দেখে আমি মানে আচ্ছা ইন্সপায়ার হয়েছি। তার ছাদের প্রচুর আম গাছ, মিয়াজাকি, সে তারটা দেখে আমি লাগিয়েছি। এই তো এত আম হয়েছে দেখুন, কত রকম। সত্যি তাই। এখানে বলার আমরা কোনো ভাষা পাচ্ছি না, কি বলবো। আর সেটা দর্শকরাও জানে, মানে ইন্সপায়ার শুধু বিষ্ণুদা। লাস্ট আমি রিসেন্ট একটা সোনারপুরের ভিডিও ছেড়েছিলাম, তাকে জিজ্ঞাসা করেছিলাম একটাই প্রশ্ন, যে আপনি তো ভিডিও কার দেখে ইন্সপায়ার হয়? তো বিষ্ণুদার নাম নিয়েছিল সেই ভিডিওতে, কিছুদিন আগেই সেই ভিডিও রিলিজ হয়েছে। আর এই যে দেখেন বেল, দেখেন এইটুকু তো গাছ। আরে সাবাস, এই গাছে বেল গাছে ফুল ফুটেছে, দেখো কতটুকু গাছ। দেখেন ওটা কি বেল, এটা কি বেল? এটা দুটোই থাই বেল। আচ্ছা, থাই বেল যেটা। হ্যাঁ, আর দেখেন এটা পাতা খাওয়ার লেবু কিভাবে হয়েছে। কাগজি লেবু নাকি? কাগজি আছে, গন্ধরাজ আছে, দেখুন কিভাবে হয়েছে। জলটা মেন বিষ্ণুদা, আমি জল সবসময়। এই যে কাগজি লেবু, এই যে গন্ধরাজ লেবু, এই যে গন্ধরাজ লেবু ঝুলছে, দেখুন সব গন্ধরাজ লেবু, সব গন্ধরাজ লেবু। এই দিকটাও তো প্রচুর লেবু আছে। দেখুন এইগুলো আমার নাতি খুব খেয়েছে। আবার এগুলো মনে আর পড়বে না, এগুলো সেটিং হয়ে গেছে। না, কেন পড়বে? মোটামুটি সেট। প্রচুর লেবু হয়েছে না? এর থেকে ভালো বলুন আর কি চাই? সেটাই। এর থেকে ভালো বলো ছাদের গাছে এর থেকে ভালো বলো। এগুলো তুলে নেননি কেন? বড় হয়ে গেছে তো। এগুলো আপনি যদি আসেন সেই জন্য এগুলো রেখে দিয়েছি। আচ্ছা, দারুণ হয়েছে। ওই দেখেন কোথায় কোথায় গিয়ে হয়েছে, আমি জানিও না। হ্যাঁ, নিচে। হ্যাঁ, এবার তুলে নিন। আচ্ছা, এটা মিষ্টি জলপাই হবে, মুকুল এসছে। দেখা যাক, যদি এবছর না হয় নেক্সট ইয়ার। প্রচুর তো ফুল এসছে, দেখা যাক। আর আগের কি করে দিয়েছি দেখেন, অ্যাঙ্গেল দিয়ে ওখানে ব্যারিকেড করে এত সুন্দর সিস্টেম, ক্লিপ সিস্টেম করে দিয়েছি, যাতে ও না পড়ে, আর ঝড় আসলেও পড়বে না। ও আচ্ছা, পিছনে একটা অ্যাঙ্গেল দাঁড় করিয়ে দিয়েছি ওয়ালের সঙ্গে, লোহার অ্যাঙ্গেল করা। আমি একটু দর্শকদের দেখাই সুন্দর করে। এই দেখুন, লোহার অ্যাঙ্গেল করা প্রত্যেকটা জায়গায়, যাতে আঁকটা সোজা থাকে এবং নষ্ট না হয়, ঝড়ে পড়ে না যায়, কারোর দিকে চলে না যায়, সেই রকম ব্যবস্থা কিন্তু করেছে। দারুণ। আর গোড়া দিয়ে আবার হচ্ছে, আবার প্রায় 15 ফুট হয়ে গেছে। আর শেখার আছে অনেক কিছু। আচ্ছা, অ্যাঙ্গেলটা আপনার ওয়ালের সঙ্গে অ্যাটাচ করা? আসছি দাঁড়া, ওয়ালের সঙ্গে অ্যাটাচ করা, তাই তো? ওয়ালের সঙ্গে অ্যাটাচ করা। আম গাছে কতগুলো আম গাছ হলো আপনার এখানে? এই দেখেন 40টা। এই যে আম গাছটা, এটা হচ্ছে চাকাপাত। হ্যাঁ, এর যে এতগুলো করে ব্রাঞ্চ কিভাবে নিচ্ছে? এই তো আমি কেটে দিয়েছিলাম মাথাগুলো, কেটে দিলে 3টে হয়েছিল, সেই 3টের থেকে আবার মাথা কেটে দিয়েছি, অনেকগুলো হয়েছিল, আমি কিন্তু রেখেছি 3টে। আচ্ছা, এই দেখেন 3টে রেখেছি, এখানে 3টে রেখেছি, এখানে 3টে রেখেছি। 3টের বেশি রাখা যাবে না, তাহলে কেউ হেলদি হবে, কেউ রোগা পাতলা হবে। তাহলে 3টে করে যখন রাখলাম আমি, এখানে 5টা ডাল আছে, 5টা ডালে 3 5 15টা হয়ে 15টা ডাল হয়ে গেল। 15টা হয়ে গেল। একটা কিন্তু আমি আম রেখেছি, এই দেখেন। আচ্ছা, একটা রেড আইভরি। ওই গাছে দুটো আছে, ওই একটা ঝুলছে গোড়া। এটা আলাদা। আচ্ছা, ওটা আলাদা। এটা হচ্ছে কি চিয়াংমাই মনে হয়, চিয়াংমাই এটা। আর এইটা হচ্ছে কি রেড আইভরি। আচ্ছা, এগুলো থার্মোকলে 2-3টে চেঞ্জ হওয়ার পরে থার্মোকলে। আচ্ছা, থার্মোকলে কতটুকু মাটি রয়েছে দেখুন। সেটাই।
দর্শককে দেখেন যে থার্মোকলের ছোট থার্মোকল, হুম। আর এই যে গাছটা কতটুকু মাটি, আর গাছের হেলথটা দেখুন, একদম একদম দেখতে পাচ্ছি। আর টানবেন না, ওই আমটা ঝরে যাবে। স্বাস্থ্যটা দেখুন গাছে। একদমই। ওই গাছ কেন, আমরা যেখানে যে গাছ দেখাবো সেই গাছের আর স্বাস্থ্য যে এটা ভালো। ফোর টাইম লঙ্ঘন, হ্যাঁ, হচ্ছে কি এখন ধরেছে না? না এখনো ধরিনি, কিন্তু গাছটা দেখুন, হেলদি গাছ। এটা একটা তো গাছ বেশি আমরা রাখেনি, 3টে রেখেছি। হুম, দারুণ হয়েছে। হ্যাঁ। সবাই যদি ভালো বলে আমার ছাদকে, সবাই না নিঃসন্দেহে বিষ্ণুদার হ্যাঁ। ছাদ মানে অন্যতম ছাদ একটা। চইটা দেখেন কিভাবে হচ্ছে চই। চই তো এখান থেকে এখানে চলে আসুন, চই এখান থেকেই সব দেখা যাচ্ছে। এই যে চই দেখেন আমার ওয়ালে উঠে গেছে, হ্যাঁ, চই একটু ইয়েতে করেন ক্লোজ, সামনে ওয়ালে উঠে গেছে চই, মাথায় উঠেছে চই। বাংলাদেশে কারো ছাদে চই নেই, বাংলাদেশে আমি অনেক ভিডিও দেখেছি কারো ছাদে এই পরিমাণ চই নেই, আর বাংলাদেশের লোকে মেন খায় এটা চইটা। চইটা হ্যাঁ। হ্যাঁ, তো মিলিয়ে বিষ্ণুদার পলাশ যেটা আমরা দেখেছি ফুল হয়ে, সেই পলাশেই। আর তার আবার বীজ হয়েছে, যদিও বীজ নেওয়া হবে না, দেখা যাক কি হয়। তো চলো, আমাদের সঙ্গে প্রসেনজিৎ আছে, তার সঙ্গে শুনে নিই এই ছাদ সম্পর্কে, যে সত্যি সত্যি বিষ্ণুদার জঙ্গল। কেজি পেয়ারাটা সামনে কিভাবে ফলন ধরেছে চলুন দেখছি। প্রচুর ফল এসছে তো, প্রচুর ফল এসছে প্রসেনজিৎ, দেখো তুমি কি হারে। প্রচুর ফল এসছে দেখো। হ্যাঁ, মানে এই তো খুব বেশি বড় গাছ কেজি না। পেয়ারা, কেজি পেয়ারা। 12 ইঞ্চি টবে আছে কিন্তু মাটি হাফ, হুম। তাতে প্রচুর ফল এসছে। অ্যাকচুয়ালি কি এরা আমাদের যে ছাদ বাগানে, আমার মনে হয় আমরা যদি গাছ ফাঁকা রাখি, একে অপরের আরো বেশি রৌদ্র বেশি পেয়ে মনে হয় গাছ নষ্ট হচ্ছে। কি বুঝতে পারছি না, এই তো আচ্ছা, বিষ্ণুদার আপনি যেখানে দাঁড়িয়েছেন ওখানে কামলা বিষ্ণুদার এই ছাদে এসে তো সবকিছু মানে ওলটপালট হয়ে ওলটপালট হয়ে যাচ্ছে। মানে কি অবাক করা, মানে গাছ, এত বড় বড় গাছ আর এত ভিড়ি হয়ে আছে, একদম, মানে একদম। ও তো কি অ্যামাজনের জঙ্গল বললে মনে হয় কম হবে। একটা কথা বলুন। হ্যাঁ, তো আর আমি জিজ্ঞাসা করলাম যে কি পরিচর্যা করে, বা কিচ্ছু না, শুধু মাটির মধ্যে গোবর সার আর শিংকুচি হাড় গুঁড়ো। মানে আর আমাদের গাছগুলো কি বেশি যত্ন করে মরে যায়? একদমই একদমই। ফল ঝরে যাচ্ছে, আর গাছের কি গ্রোথ, প্রত্যেকটা গাছের গ্রোথ হ্যাঁ, আলাদা, যেমনি পাতার healthy, শাইনিং আলাদা। দারুণ দারুণ, মানে অবাক করা। হুম। এই যে ছাদে না আসবে বুঝতে পারবে না। ফলসা গাছে, ফলসা গাছ, হ্যাঁ ফলসা ধরেছে কয়েকটা। ফলসা ধরেই তো ফুল হয়ে আছে। ফলসা, এই দেখুন ফলসা হয়ে আছে। এদিকটা আম গাছগুলো সত্যি অনবদ্য, পাতা পুড়িয়ে ফেলছি, কত কিছু হচ্ছে। একদম যত্ন কমিয়ে দিন, একটা বছর অন্তত বিষ্ণুদার কথা মতন কাজ করুন, কারণ সবাই চাইবো যে সবার ছাদে অন্তত ফলুক, আর একটু আমি তো বেশি চাই পরিমাণ সবার ফলুক, হোক, সবার হোক। তাই না? আমার ওই যে ওইগুলোতে 1 বছরের গাছ, একদম একদম একদম। আপনি তো দেখে গেছেন ওই হ্যাঁ, হ্যাঁ, জামরুল গুলো। এটা হচ্ছে সবুজ জামরুল, এটা সবুজ জামরুল, আর এটা এটা সবুজ। আর তারপরেরটা হচ্ছে গিয়ে আপনার ওই গাজর গাজর গাজর, এটা গাজর। এদিকে গাজর, এখানে পুঁই শাক, ওদিকে পেঁপে, তারপরে সবকিছু। আঙ্গুর। অসংখ্য ধন্যবাদ বিষ্ণুদাকে, আর দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে দেখলেন। সবাই ভালো থাকুন, নিজের মতন করে গাছ জামটা করুন, এড়িয়ে গেল কিন্তু। যে যেভাবে করছে কালো জাম। সেইটাই আমরা কিন্তু তুলে ধরি এখানে। বিষ্ণুদা বলছে জামটা এড়িয়ে গেল, চলুন। জামের গুড়িটা দেখান, সাদা মাছি হয়েছে কালকে। এই দেখেন এই কালো জাম, এটা 12 এইরকম বড় বড় কালো, হুম। আর কি মিষ্টি খেতে, দানাটা ছোট, থাই থাই কালো জাম। এটা আর গাছটা কত বড় হয়েছে, আর গাছের হেলথটা দেখো। খুব দ্রুত বিষ্ণুদা আপনার একটা ভিডিও মিলিয়ন ক্রস করেছে, দেখেছেন সেটা? হ্যাঁ দেখেছি মানে সব থেকে রানিং এ মানে ওটাই হ্যাঁ, ওইটাই মানে এগিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যত ভিডিও আছে আমি সব চেক করেছি, সব হ্যাঁ, হ্যাঁ, পাবলিকের ভালোবাসা আর কিচ্ছু না। দ্রুত 1 মিলিয়ন হয়েছে সব থেকে। 1 মিলিয়ন অনেকগুলো ভিডিও হয়েছে, কিন্তু বিষ্ণুদার ভিডিওটা রানিং এর 1 মিলিয়ন ক্রস করেছে। এইটার প্রচুর জাম, গত বছর 15 কেজি হয়েছিল। বাপরে, এবছর দেখেন আরো কত, মনে হয় মই লাগবে জাম পাড়তে। জাম পাড়তে গিয়ে। আর সত্যি তাই, ছাদ বাগানে এত বড় গাছ, এটা ভাবনার বাইরে। আর এই কাটিমুন, আচ্ছা এই দেখুন কাটিমুন সব, এই দেখুন কাটিমুন। কাটিমন, কাটিমন তো এ তো রেগুলার হ্যাঁ, দেয়া। কাটিমুন দেখেন। হ্যাঁ, কাটিমন দেখতে পাচ্ছি। ভেতরে কাটিমুন সব। টমেটো গাছ কোথায় উঠেছে দেখেন? সেটাই দেখছি, টমেটো গাছ কোথায় উঠে গেছে।